আমরা দুটো ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি। একটা পানাগড় থেকে চলে যাচ্ছে কুচবিহার, আর একটা চলে যাচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর, অর্থাৎ ডানকুনি থেকে বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে, বড়জোড়া হয়ে, বাঁকুড়া হয়ে একেবারে পুরুলিয়া রঘুনাথপুর। সেখানেও ৭৪,০০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। এটা অলরেডি হয়েছে। তাছাড়াও দুটো যে ফ্রেট করিডোর হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। আপনারা জানেন বর্ধমান জেলায় এই দুর্গাপুর আসানসোলকে নিয়ে নতুন পুলিশ কমিশনারেট হয়েছে, নতুন শিল্প নগরী হয়েছে। জল স্বল্প প্রকল্পে মোদি মোটেও করছে না, মিথ্যে কথা বলছে। যেখানে 2025 সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল সম্ভবত চলে যাবে বলছি আমি, এই কারণে 25-এর জায়গায় 26 হয়ে যেতে পারে, বা 25 এন্ডে আমি একটা টার্গেট রেখেছি। আসানসোলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, দুর্গাপুরে বেসরকারি ক্ষেত্রে নতুন আইকিউ মেডিকেল সিটি, গৌরীদেবী মেডিকেল কলেজ, আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, অন্ডাল এয়ারপোর্ট, আপনারা জানেন হিন্দি মাধ্যমে বিবি কলেজ, আসানসোলে উর্দু একাডেমি রিজিওনাল সেন্টার, দুর্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেক্টর, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 100 শয্যা গার্লস হোস্টেল, 100 শয্যা বয়েজ হোস্টেল। মনে রাখবেন দুর্গাপুরে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছুই হয়েছে। দেউচা পাঁচমিতে ওখানে 35,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, পৃথিবীর দ্বিতীয় কয়লা নগরী। এছাড়াও আরো 35 কোটি টাকা খরচা করা হয়েছে। আর একটা হরিণসিংহা একটা ওখানে নতুন কেবি স্টেশন হচ্ছে। দুর্গাপুরে অন্ডাল আমরাই তৈরি করেছিলাম। আগামী দিন আমার ইচ্ছা আছে এটা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করবার জন্য। কলকাতা যেমন আন্তর্জাতিক বিমানবন্দর, দুর্গাপুরেও অন্ডাল হলে এখানকার মানুষরা সারা পৃথিবীতে যেতে পারেন, যুক্ত হতে পারেন। মনে রাখবেন রানীগঞ্জের কয়লা খনিতে, এগুলো ধসপ্রবণ অঞ্চল, অন্ডাল, জামুরিয়া, বারাবণী, এইসব জায়গায় 29,000 পরিবারের পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে। আমি আসানসোলের লিডারদের বলবো যাতে তাড়াতাড়ি ওটা সম্পূর্ণ হয়, দেখতে হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাঁধে কাঁধ লাগাচ্ছেন না। মনে রাখবেন প্রায় 7 কোটি টাকা খরচ করে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড ও সৃজনী প্রেক্ষাগৃহের আমূল সংস্করণও করা হয়েছে। এইরকম অনেক কাজ আমরা কিন্তু করেছি। বর্ধমানে ডোকরা থেকে শুরু করে, কাঁসা থেকে শুরু করে, মাটির পুতুল থেকে শুরু করে, মসলিন থেকে শুরু করে, তসর শিল্প থেকে শুরু করে, অলোক মাঝিও এসছে বড়জোড়ার এমএলএ, কোথায় সে? হ্যাঁ, অলোক মুখার্জি, ওরও বাঁকুড়া কেন্দ্রের থেকে এসছে। অরূপ চক্রবর্তী আমাদের প্রার্থী, বিক্রমও এসছে, আমি দেখতে পাচ্ছি, খুব ভালো ছেলে। বিক্রমও আমাদের জেলা প্রেসিডেন্ট, বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। সুতরাং বিষ্ণুপুর জেলার সবাই এসছে, আমি খুব খুশি আপনাদের দেখতে পেয়ে। সবসময় তো দেখা হয় না, তাই সবার সাথে দেখা হলে ভালোই লাগে। মা ভাই বোনেরা, আমি তো মাত্র গুটি কয়েকটা কথা বললাম। অলোককে জিজ্ঞেস করুন আপনার পাশে বড়জোড়া, বড়জোড়াতেও কত শিল্প তৈরি হয়েছে, আরো হচ্ছে। এছাড়াও মনে রাখবেন যে শুধু বড়জোড়াই নয়, সারা বাঁকুড়া জুড়ে
জুড়ে। আপনার দুর্গাপুরে আর একটা বড় শিল্প মনে রাখবেন, সেল গ্যাস পাওয়া গেছে এবং 22,000 কোটি টাকা ইতিমধ্যেই ইনভেস্টমেন্ট হয়েছে। সুতরাং এই কথাগুলো আমি বিজেপি মিথ্যেবাদীদের মতো মিথ্যে কথা বলা আমার স্বভাব নয়। আমাকে যদি জোর করে কিছু বলতে বলেন সেটাও আমি বলবো না। আমি যতটুকু জানি আমি ততটুকু বলবো। আগামী দিন আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এটা আমি দেখতে পাই। দুইজন, একজন মধু আর একজন বিধু, ক্ষমতা নেই লোকের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করবার। 100 দিনের কাজে টাকা দেয় না, मजदूर को रुपया नहीं देता है, गरीब जनता को रुपया नहीं देता है, गरीब का घर का रुपया छीन के लेता है, नौकरी छीन के लेता है, ऐसा नहीं देता है, झूठा बोलता है। আর বলছে কি না, অ্যাডভার্টাইজমেন্ট করে উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? কি মা ভাই বোনেরা, বিনা পয়সায় মোদীবাবু আপনাদের বিদ্যুৎ দেয়? अरे ना दिलो तो जोर से बोलो ना, क्या है? जोर से बोलिए। बिना पैसा गैस पहुंचता है आपको घर में? তাহলে এত মিথ্যে কথা কেন বলে? ছোটরা মিথ্যে কথা বললে মা বকে দেয়, আর প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কি করতে হয়? তার মুখটা বন্ধ করে দিতে হয়, ভোট না দিয়ে জব্দ করে ভোটের বাক্সে। বলে রেশন দিচ্ছি, কিসের রেশন? রেশন দিতে বাংলায় খরচ হয় 9,000 টাকা আমাদের ভাগ্যে পড়ে, আমাদের টাকা নিয়ে যে টাকাটা সেন্ট্রাল শেয়ার 7,000 টাকা পড়ে। তাহলে কত হলো? 9 আর 7 16,000 টাকা, 16,000 কোটি টাকা। গত 2 বছর আপনারা জানেন আমরা আমাদের 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি বলে তাদের 12,000 কোটিটাও আমাদের দিতে হয়েছে। আমরা ফ্রিতে রেশন দিই, বিনা পয়সায় রেশন দিই। আর মোদি মিথ্যে কথা বলে, মিথ্যেবাদী प्राइम मिनिस्टर, जितना जल्दी देश से हटे इतना जल्दी देश का मंगल है। আমার নতুন করে কিছু বলার নেই, আমার বলার একটাই, আমরা যেটা বলি কথা রাখি। আমি 4টে পয়েন্ট বলবো। বলুন তো মা বোনেরা, আগের ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি? পাচ্ছেন? 60 বছর বয়সে গেলেও সারা জীবন যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন। আমরা বলেছিলাম ক্লাস 9-এ সবুজ সাইকেল দেবো, সবুজ সাথী পান। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, পান। আমরা বলেছিলাম স্বাস্থ্য সাথী কার্ড দেবো, পরিবারে যিনি সবচেয়ে সিনিয়র মহিলা তার নামে 5 লাখ টাকার স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছেন। স্মার্টফোন 10,000 টাকার স্মার্টফোন 12 ক্লাসের জন্য পান। কন্যাশ্রী পায় আপনাদের মেয়েরা, শিক্ষাশ্রী পায়, সংখ্যালঘুরা পায়, স্কলারশিপ পায়, ছোট ক্লাসে জুতো পায়, কাপড় জামা পায়, সম্মানের সাথে বেঁচে থাকে। কৃষকরা 10,000 টাকা ভাতা পান বছরে। শ্রমিকরা সামাজিক সুরক্ষা প্রোগ্রাম আছে আপনাদের জন্য করেছেন, যে টোটো চালান, যে অটো চালান, যে বিড়ি তৈরি করেন, যে গরিব যার কোনো ভবিষ্যৎ নেই। মনে রাখবেন বাংলা একমাত্র রাজ্য যারা পেনশন দেয়, আর কোনো রাজ্য দেয় না, আর মোদি তো দেয় না। সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো পেনশন নেই, সব তুলে দিয়েছে। রাজ্যেও বিজেপি কোন রাজ্যে পেনশন নেই, একমাত্র পশ্চিম বাংলায় আমরা পেনশন দিই, তাই রিটায়ারমেন্ট করার পরে লোকেরা নিশ্চিন্তে থাকে। বিজেপি টাকা দিলে কি হবে? যদি ইলেকশনের সময় ভোট নেওয়ার জন্য টাকার প্যাকেট দেয়, প্যাকেটটা পকেটে রেখে দেবেন আর ভোটে উল্টে দেবেন।
ঠিক আছে? কারণ বলবেন আমি তোমার কাছে 15 লক্ষ টাকা পাই। आपने कहा था परिवार प्रति एक एक आदमी को आप 15 लाख रुपया करके देंगे, आज तक एक पैसा नहीं दिया। अगर वोट का टाइम में 5,000 रुपया देने आए वोट खरीदने के लिए, तो आप बोलो 5,000 में नहीं चलेगा, 15 लाख चाहिए हमको, 15 लाख रुपया चाहिए हमको, 15 लाख रुपया चाहिए। টাকা দিয়ে ভোট কেনা, নজর আমরাও রাখবো। মডেল কোড অফ কন্ডাক্ট ভুলেই গেছি ইলেকশন কমিশন আছে কিনা, খোঁজ পাচ্ছি না, কোথায় আছে কে জানে, গড নোজ। আমি আসছিলাম রাস্তা দিয়ে, একজন মহিলা আমাকে বললেন দিদি একটা কথা জানেন? আমি বললাম কি? বলো মডেল কোড অফ কন্ডাক্টের নাম বদলে গেছে। আমি বললাম কে বদলালো ভাই? বললো আমরাই বদলে দিয়েছি। আমি বললাম কি দিয়েছো নামটা? বললো ওটা মডেল ওটা মডেল কোড অফ কন্ডাক্ট নয়, মোদি কোড অফ কন্ডাক্ট। মোদি যা বলবে গদি তাই হাসবে, গদি যা বলবে তারা তাই বলবে। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো, কোনো কিছু করবার ক্ষমতা নেই, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাদের বলে রাখি খেলা হবে, তৈরি থাকো। আবার অন্য রাজ্যের চিফ মিনিস্টারদের দিয়ে পুলিশদের ফোন করাচ্ছে, ভোট মে দেখ দিজিয়ে আপকো হাম দেখ দেंगे। তাই চাকরি যে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের করেন সম্মানের সাথে করুন, আপনাদের সবাইকে আমি ভালোবাসি। আমি সেন্ট্রাল অফিসারদেরও ঘৃণা করি না, কিন্তু তাদের বলবো आप पैसा कम मत कीजिए कि मोदी चला जाएगा, लेकिन आपका क्या होगा ये आप अभी से सोच लीजिए।